আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব স্পেশাল কিছু নেগেটিভ অর্ডের মাধ্যমে কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয় দুটি নিয়মে। প্রথমত সিম্পল নট দিয়ে, দ্বিতীয়ত স্পেশাল কিছু নেগেটিভ অর্ড দিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা সেই বিশেষ নেগেটিভ অর্ডগুলোর ব্যবহার দেখব। এখানে নেগেটিভ অর্ডগুলোর একটি তালিকা আমি উপস্থাপন করেছি। নোবডি, নো ওয়ান, নান, নিদার, নাথিং এবং নর, যার মধ্যে একমাত্র নর হচ্ছে কনজাংশন, বাকিগুলো সবই প্রোনাউন। এছাড়া অন্যান্য নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে নো, নিদার, নান অফ, নিদার অফ, নো মোর, এই পাঁচটি অ্যাডজেক্টিভ, এবং নেভার, নো হায়ার, নো মোর, নো লঙ্গার, এই চারটি হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা এই মোট 15টি নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার দেখব। এখন আমরা নোবডি এর ব্যবহার দেখব। নোবডি একটি প্রোনাউন হিসেবে কাজ করে, যার অর্থ কেউ না। সাধারণত কোনো ব্যক্তির ক্ষেত্রে নোবডি ব্যবহৃত হয় ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। এক্সাম্পল: নোবডি ক্যান হেল্প ইউ, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এখানে নোবডি হচ্ছে সাবজেক্ট, যা এখানে সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। হি ফাউন্ড নোবডি দেয়ার, সে কাউকে সেখানে খুঁজে পায়নি। এখানে নোবডি হচ্ছে ভার্বের অবজেক্ট, যা এখানে অবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নোবডি ওয়াজ দেন অ্যাট হোম, কেউ তখন বাড়িতে ছিল না। এখানে নোবডি হচ্ছে ভার্বের সাবজেক্ট, যা সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নোয়ানের ব্যবহার দেখব। নোবডি এর মতো নোয়ানও একটি প্রোনাউন হিসেবে কাজ করে, যার অর্থ হচ্ছে কেউ না। নোয়ানও ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। নো ওয়ান উইল গাইড ইউ ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে কেউ তোমাকে দিক নির্দেশনা দেবে না। এখানে নো ওয়ান হচ্ছে ভার্বের সাবজেক্ট, যা সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। আই নিউ নো ওয়ান অ্যাট দিস পার্টি, আমি ওই পার্টিতে কাউকে চিনতাম না। এখানে নো ওয়ান হচ্ছে ভার্বের অবজেক্ট, যা অবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নো ওয়ান কেম টু হার এক্সট্রাভ্যাগ্যান্ট পার্টি, কেউ তার অপব্যয়ী পার্টিতে আসেনি। এখানে নো ওয়ান হচ্ছে সাবজেক্ট, যা সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নানের ব্যবহার দেখব। নান একটি প্রোনাউন, যার অর্থ হচ্ছে কেউ না বা কোনো না। কোনো ব্যক্তি, বস্তু, জীবজন্তু সবার ক্ষেত্রে নান ব্যবহৃত হয় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। মাই ফাদার হ্যাড টু ব্রাদার্স, মাই মাদার হ্যাড নান, আমার বাবা দুইজন ভাই ছিলেন, আমার মায়ের কেউ ছিলেন না। এখানে নান হচ্ছে ভার্বের অবজেক্ট, যা অবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। শি ইজ অলওয়েজ লুকিং ফর আইডিয়াস বাট নান ইভার কামস, সে সবসময় আইডিয়া খোঁজে কিন্তু কখনো কিছু বের হয় না। এখানে নান হচ্ছে সাবজেক্ট, যা এখানে সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নান ইজ সুইটেবল ফর মি টু ফিনিশ দিস জব, কাজটি শেষ করতে কোনোটাই আমার জন্য উপযুক্ত নয়। এখানে নান হচ্ছে ভার্বের সাবজেক্ট, যা সাবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নিদারের ব্যবহার দেখব। নিদার একটি প্রোনাউন, দুইয়ের মধ্যে কেউ না বা কোনো না বোঝাতে নিদার ব্যবহৃত হয়। নিদারও ব্যক্তি, বস্তু, জীবজন্তু সবার ক্ষেত্রে ব্যবহৃত হয় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। আই হ্যাভ গট টু ডিফারেন্ট ইনফরমেশনস ফ্রম টু ডিফারেন্ট সোর্সেস বাট নিদার ইজ ট্রু, আমি দুটি ভিন্ন উৎস থেকে দুটি ভিন্ন তথ্য পেয়েছি, কিন্তু কোনোটাই সত্যি নয়। এখানে নিদার হচ্ছে সাবজেক্ট, যা সাবজেক্টের উপর বিশেষ এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। শি অফার্ড মি বোথ টি অ্যান্ড কফি বাট আই টুক নিদার, সে আমাকে চা এবং কফি দুটোই অফার করেছিল, কিন্তু আমি কোনোটাই গ্রহণ করিনি। এখানে নিদার হচ্ছে অবজেক্ট, যা অবজেক্টের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নর একটি কনজাংশন হিসেবে কাজ করে। একটি কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজকে সংযুক্ত করতে নর ব্যবহৃত হয়। নর তিনভাবে ব্যবহৃত হতে দেখা যায়: নট নর, নেভার নর এবং নিদার নর। এগুলোর ব্যবহার সম্পর্কে আজ নয়, বরং আগামীতে কোরিলেটিভ কনজাংশন এবং কম্পাউন্ড সেন্টেন্স টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা নো এর ব্যবহার দেখব। নো একটি অ্যাডজেক্টিভ,
যা কোনো নাউনের আগে বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এখানে নো একটি অ্যাডজেক্টিভ যা নাউন আইডিয়া এর আগে বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। দেয়ার ইজ নো প্রবলেম ইন দিস মেশিন। এই মেশিনে কোনো সমস্যা নেই। এখানে নো একটি অ্যাডজেক্টিভ যা নাউন প্রবলেমের আগে যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নো ফাদার ক্যান কিল হিজ সান। কোনো পিতাই তার পুত্রকে হত্যা করতে পারেন না। এখানে নো একটি অ্যাডজেক্টিভ যা নাউন ফাদারের আগে যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এবার আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নিদারের ব্যবহার দেখব। সাধারণত দুইয়ের মধ্যে কোনো নাউনকে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করতে নিদার ব্যবহৃত হয়। নিদার মেশিন ওয়ার্কস নাও। কোনো মেশিনই এখন কাজ করে না। এখানে মূলত দুটি মেশিনের কথা বলা হচ্ছে, তাই নিদার বসেছে। নিদার এখানে নাউন মেশিনের আগে যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। আই স নিদার বুক অন দ্য টেবল। আমি টেবিলের উপর কোনো বই দেখলাম না। এখানে মূলত দুটি বইয়ের কথা বলা হচ্ছে, তাই নিদার বসেছে। নাউন বুকের আগে নিদার যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নিদার ড্রেস ফিটেড টু হার বডি। কোনো ড্রেসই তার শরীরে ফিট হচ্ছে না। এখানে মূলত দুটি ড্রেসের কথা বলা হচ্ছে, তাই নিদার বসেছে, যা নাউন ড্রেসের আগে যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। একইভাবে নিদার অফও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নেগেটিভ সেন্স ব্যক্ত করে। সাধারণত প্লুরাল প্রোনাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দুইয়ের মধ্যে নেগেটিভ সেন্স ব্যক্ত করতে নিদার অফ ব্যবহৃত হয়। নিদার অফ ইউ ওয়েন্ট টু দ্য কনসার্ট। তোমাদের কেউই ওই কনসার্টে যাওনি। এখানে ইউ হচ্ছে দুইজন ব্যক্তি, যা একটি প্লুরাল প্রোনাউন, তাই এখানে ইউ এর আগে নিদার অফ যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নিদার অফ দেম ইজ ইন্টারেস্টেড টু মিট দ্য ম্যান। তাদের কেউই লোকটির সাথে সাক্ষাৎ করতে আগ্রহী নয়। এখানে দেম বলতে দুইজনকে বোঝাচ্ছে, তাই এটি প্লুরাল প্রোনাউন, তাই এখানে দেমের আগে নিদার অফ বসেছে এবং দেমকে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। হি লাইকড নিদার অফ দ্য ফটোগ্রাফস। সে কোনো ফটোগ্রাফি পছন্দ করেনি। এখানে দুটি ফটোগ্রাফের কথা বলা হয়েছে, তাই এটি একটি প্লুরাল কাউন্টেবল নাউন, যা এখানে দ্য ফটোগ্রাফসের আগে যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। আই স নিদার অফ মাই বেস্ট ফ্রেন্ডস দেয়ার। আমি সেখানে আমার সেরা দুই বন্ধুর কাউকেই দেখিনি। এখানে মাই বেস্ট ফ্রেন্ডস হচ্ছে দুইজন, তাই এটি একটি প্লুরাল কাউন্টেবল নাউন, তাই এখানে মাই বেস্ট ফ্রেন্ডসের আগে নিদার অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে নিদার কোথায় বসবে আর নিদার অফ কোথায় বসবে তা নিয়ে। একটি বিষয় তোমরা সবসময় খেয়াল করবে, নিদারের পরে যে নাউনটি বসে তা সিঙ্গুলার নাম্বার হয়, অপরদিকে নিদার অফের পরে যে নাউন বা প্রোনাউনটি বসে তা সবসময় প্লুরাল হয়। এখন আমরা নান অফের ব্যবহার দেখব। নান অফ একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সাধারণত প্লুরাল প্রোনাউন বা কোনো প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দুইয়ের অধিক অনেকের মধ্যে নেগেটিভ সেন্স ব্যক্ত করতে নান অফ ব্যবহৃত হয়। নান অফ আস ওয়ান্টেড দ্য সিচুয়েশন টু কন্টিনিউ। আমাদের কেউই এই অবস্থা বজায় রাখতে চায়নি। এখানে আস বলতে দুইয়ের থেকেও অধিক সংখ্যক ব্যক্তি বোঝাচ্ছে, তাই এখানে আসের আগে নান অফ বসেছে। এখানে আস একটি প্লুরাল প্রোনাউন এবং এর আগে নান অফ যুক্ত হয়ে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। সুমাইয়া নোস নান অফ দেম। সুমাইয়া তাদের কাউকেই চেনে না। এখানে দেম বলতে দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি বোঝাচ্ছে, যা একটি প্লুরাল প্রোনাউন, তাই এখানে দেমের আগে নান অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নান অফ হিজ ব্রাদার্স নিউ দ্য ফ্যাক্ট। তার ভাইদের কেউই প্রকৃত ঘটনাটি জানত না। এখানে হিজ ব্রাদার্স বলতে তার দুইয়ের অধিক সংখ্যক ভাই বোঝাচ্ছে, যা একটি প্লুরাল প্রোনাউন, তাই এর আগে নান অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। আই রিড নান অফ দ্য নোভেলস অব রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রনাথের কোনো উপন্যাসই পড়িনি। রবীন্দ্রনাথ দুইয়ের অধিক সংখ্যক উপন্যাস লিখেছেন, তাই নোভেলস অব রবীন্দ্রনাথ এখানে একটি প্লুরাল কাউন্টেবল নাউন, তাই এর আগে নান অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নান অফ যে সবসময় প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে বসবে এমনটি নয়। মাঝে মাঝে একটি সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে এর অনেকগুলো অংশ থাকতে পারে।
সেক্ষেত্রে একে প্লুরাল বিবেচনা করা হয় এবং একে মডিফাই করতে নান অফ ব্যবহৃত হয়। নান অফ ইট ওয়াজ ইয়োর ফল্ট। এর কোনোটাই তোমার ভুল ছিল না। এখানে ইট বলতে একটি প্রসেস বোঝাচ্ছে যার অনেকগুলো অংশ ছিল, তাই এখানে ইট সিঙ্গুলার প্রোনাউন হওয়া সত্ত্বেও এর আগে নান অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নান অফ দ্যাট সারপ্রাইজেস মি, এর কোনোটাই আমাকে অবাক করে না। এখানে দ্যাট বলতে এমন কিছু বোঝাচ্ছে যার অনেকগুলো অংশ আছে, তাই এখানে দ্যাট একটি সিঙ্গুলার প্রোনাউন হওয়া সত্ত্বেও এর আগে নান অফ বসে একে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নো মোরের ব্যবহার দেখব, যার অর্থ হচ্ছে আর নয়। নো মোর একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং একটি নাউনকে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করে। আই আস্ক হিম নো মোর কোশ্চেন্স অ্যাবাউট দিস ম্যাটার। আমি এই বিষয়ে তাকে আর কোনো প্রশ্ন করব না। এখানে নাউন কোশ্চেন্সের আগে নো মোর বসে একে মডিফাই করে অতিরিক্ত কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। দেয়ার আর নো মোর কেকস ইন দ্য ফ্রিজ, ইউ হ্যাভ ইটেন ওয়াল। ফ্রিজে আর কোনো কেক নেই, তুমি সবগুলো খেয়ে ফেলেছ। এখানে নাউন কেকসের আগে নো মোর যুক্ত হয়ে একে মডিফাই করে অতিরিক্ত কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। হি গট নো মোর ডিটেলস দ্যান দোজ রিটেন ইন দ্য ম্যানুয়াল। ম্যানুয়ালে যা লেখা তার থেকে অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য সে পায়নি। এখানে ডিটেলস হচ্ছে নাউন, যার আগে নো মোর বসে একে মডিফাই করে অতিরিক্ত কোনো কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। শি হ্যাজ নো মোর ফ্রেন্ডস ইন দিস সিটি। এই নগরীতে তার আর কোনো বন্ধু নেই। এখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন, যার আগে নো মোর বসে একে মডিফাই করে অতিরিক্ত কোনো কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নেভারের ব্যবহার দেখব। নেভার একটি অ্যাডভার্ব, যা সবসময় একটি ভার্বকে মডিফাই করে নেগেটিভ সেন্স ব্যক্ত করে এবং একে সেন্টেন্সের যে কোনো সুইটেবল জায়গায় বসতে দেখা যায়। হি নেভার এনজয়স হিজ লিভ ইন হিজ প্রফেশনাল লাইফ। সে তার পেশাদারী জীবনে কখনো ছুটি উপভোগ করে না। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এনজয়। এনজয়কে মডিফাই করার জন্য সাবজেক্টের পরপরই নেভার বসেছে এবং সময়ের উপর বিশেষ এমফ্যাসিস দিয়ে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিগ টার্টেল বিফোর। আমি এর আগে কখনো এত বড় কাছিম দেখিনি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ বিন। একে মডিফাই করার জন্য ঠিকের আগে নেভার বসেছে এবং সময়ের উপর এমফ্যাসিস দিয়ে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নেভার মেক দিস মিস্টেক এগেন। এই ভুলটি পুনর্বার কখনো করো না। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে মেক, তাই একে মডিফাই করার জন্য সেন্টেন্সের শুরুতে নেভার বসেছে এবং সময়ের উপর বিশেষ এমফ্যাসিস দিয়ে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নো হায়ারের ব্যবহার দেখব। নো হায়ার একটি অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে কোথাও না এবং সেন্টেন্সের যে কোনো সুইটেবল জায়গায় বসে একে মডিফাই করে এবং নেগেটিভ সেন্স ব্যক্ত করে। নো হায়ার আই স হিম ইন দ্য মার্কেট। বাজারে কোথাও আমি তাকে দেখিনি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে স। একে মডিফাই করার জন্য সেন্টেন্সের শুরুতে নো হায়ার বসেছে এবং তা স্থানের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। দ্য কিস আর নো হায়ার ইন দিস রুম। চাবিগুলো এই রুমের কোথাও নেই। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আর। একে মডিফাই করতে এর পরপরই নো হায়ার বসেছে এবং স্থানের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। শি ওয়াজ ফাউন্ড নো হায়ার আফটার দ্য ক্লাস এন্ডেড। ক্লাস শেষ হওয়ার পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ ফাউন্ড। একে মডিফাই করার জন্য এর ঠিক মাঝখানে নো হায়ার বসেছে এবং স্থানের উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নো মোরের আরও একটি ব্যবহার দেখব। এর আগের একটি স্লাইডে আমরা দেখেছি নো মোর কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব নো মোর কিভাবে অ্যাডভার্বের মতো কাজ করে। দ্য আর্মি হ্যাজ অ্যারাইভড, উই শুড ফেয়ার নো মোর। আর্মি এসে গেছে, এখন আর আমাদের ভয় পাওয়া উচিত নয়। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে শুড ফিয়ার। একে মডিফাই করার জন্য এর পরপরই নো মোর বসেছে এবং তা পরবর্তী কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। মিস্টার শিহাব রিমেন্স নো মোর আওয়ার টিচার। মিস্টার শিহাব আর আমাদের শিক্ষক নেই। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে রিমেন্স। একে মডিফাই করতে এর পরপরই নো মোর বসেছে, যা পরবর্তী কিছুর উপর বিশেষভাবে এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। ডিড ইউ গিভ হিম নো মোর ইনফরমেশন।
তুমি কি তাকে আর কোনো তথ্য দাওনি? এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ডিড গিভ, এবং একে মডিফাই করতে এর ঠিক মাঝখানে এবং সাবজেক্টের পরে নো মোর বসেছে এবং পরবর্তী কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। এখন আমরা নো লঙ্গারের ব্যবহার দেখব। নো মোরের মতো নো লঙ্গারও অ্যাডভার্বের মতো কাজ করে এবং ভার্বকে মডিফাই করে এবং সেন্টেন্সের কোনো সুইটেবল জায়গায় বসে নেগেটিভ সেন্স ব্যক্ত করে। দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং উইল নো লঙ্গার এক্সিস্ট বিটুইন আস। এই ভুল বোঝাবুঝি আর বেশি দিন আমাদের মধ্যে বিরাজমান থাকবে না। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে উইল এক্সিস্ট, একে মডিফাই করতে এর ঠিক মাঝখানে নো লঙ্গার বসেছে, যা ভবিষ্যতের কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। সে নো লঙ্গার ওয়ার্স দিস টাইপস অফ ড্রেস। এই ধরনের পোশাক সে আর পরে না। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ার্স, একে মডিফাই করতে এর আগে নো লঙ্গার বসেছে, যা ভবিষ্যতের কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। নো লঙ্গার হি ড্রিমস অফ বিকামিং ফেমাস। আর সে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখে না। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ড্রিমস, একে মডিফাই করার জন্য সেন্টেন্সের শুরুতে নো লঙ্গার বসেছে এবং তা ভবিষ্যতের কিছুর উপর এমফ্যাসিস করে নেগেটিভ সেন্স ব্যক্ত করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের টিউটোরিয়ালে তোমরা বুঝতে পেরেছো কিভাবে নেগেটিভ ওয়ার্ড দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। ইংরেজি ভাষা যতটা না শেখার ব্যাপার, তার থেকেও অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। তাই তোমরা প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবে এবং প্রতিদিনই অল্প অল্প করে শেখার চেষ্টা করবে। তাহলেই তোমরা ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।